হাই এভরিওয়ান, আজ রিয়াজ রান্নাবান্নায় আমরা নিয়ে চলে এসেছি চিকেনের আরও একটি ইউনিক পদ। আজ আমরা করে দেখাবো হান্ডি চিকেন। হান্ডি চিকেন করতে আমাদের যে যে উপকরণ প্রয়োজন তা হলো চিকেন। এখানে আমরা 750 মতো চিকেন নিয়েছি। এছাড়া লাগছে পেঁয়াজ কুচানো। এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা কুচিয়ে নিয়েছি, 5টা চেরা কাঁচা লঙ্কা, 2টো টমেটো কুচি, একটা গোটা রসুন, আদা রসুনের পেস্ট, কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার মশলার মধ্যে আমাদের লাগছে 2 চামচ লবণ, 2 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, একটি জয়িত্রী এবং একটি জায়ফল, 2টো তেজপাতা এবং স্বাদ অনুযায়ী চিনি। তাহলে চলুন আমরা দেখে নিই হান্ডি চিকেন কিভাবে রেডি করতে হয়। হান্ডি চিকেন বানানোর জন্য আমরা প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমরা চিকেনে অ্যাড করে নেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আমরা এতে অ্যাড করে নেব কেটে রাখা টমেটো। এবার আমরা এতে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এবারে আমরা এতে অ্যাড করে নেব চেড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে আমরা একে একে এতে যে মশলাগুলো রয়েছে সেগুলো অ্যাড করে নেব। প্রথমে আমরা এতে অ্যাড করে নিচ্ছি জিরের গুঁড়ো। এখানে আমরা 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছিলাম। এবারে আমরা এতে অ্যাড করে নিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখানে আমরা 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো নিয়েছিলাম। এবার আমরা এতে অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। এবার এতে অ্যাড করে নেব লঙ্কার গুঁড়ো। এখানে হাফ টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার এতে পরিমাণ মতো নুন আমরা অ্যাড করে নেব। সব শেষে আমরা এতে অ্যাড করব পরিমাণ মতো চিনি। এবারে আমরা এতে অ্যাড করে নেব পরিমাণ মতন সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে মিনিমাম 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। হান্ডি চিকেন বানানোর জন্য আমরা একটা মাটির হাঁড়ি নিয়ে মাটির হাঁড়িটার পেছন দিকটা ঠিক এইভাবে মাটি দিয়ে ভালো করে লেপে নেবেন, না হলে কিন্তু গ্যাসে বসালে হাঁড়িটা ফেটে যেতে পারে। হাঁড়ি বসিয়ে এবারে আমরা এতে অ্যাড করে নেব সর্ষের তেল। হাঁড়িটা কিন্তু গরম হওয়ার আগে সর্ষের তেল দিয়ে নেবেন। এবার তেজপাতা, গোটা গরম মশলা। এবার এতে অ্যাড করে নেব 2টো শুকনো লঙ্কা। সমস্ত কিছু দিয়ে এবার হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে মনে রাখবেন এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রাখবেন। মশলাটা কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে এবার আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে নেব। সমস্ত কিছু দিয়ে চিকেনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে একটা সরা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবেন হালকা হালকা এভাবে জল ছেড়েছে। চিকেনটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এবারে হাঁড়ির চারিদিকটা আটা দিয়ে এভাবে একটা প্রলেপ দিয়ে নেবেন।
এবং ওপর দিয়ে আমরা সরাটা দিয়ে ভালো করে আটকে দেব। এর ফলে কি হবে, চিকেনটা ভালো মতন সিদ্ধ হবে এবং স্মেলটাও খুব সুন্দর আসবে। এভাবে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে ভালো করে রেখে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রাখবেন, তাহলে চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনাটাকে তুলে নিয়ে দেখবেন চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। এবারে ঢাকনাটা খুলে দেখে নেবেন চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে কিনা এবং ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটা আমাদের হয়ে গেছে। এবারে আমরা ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে নেব। তাহলে হান্ডি চিকেন কমপ্লিট হয়ে গেল। এবারে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আমাদের হান্ডি চিকেন রেডি হয়ে গেল। এটা আপনারা রুটি, নান, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।